Hi friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ দেখতে পাচ্ছেন একটি লাকি ব্যাম্বু। সেই লাকি ব্যাম্বুর উপরে আজ একটু কাজ করব। লাকি ব্যাম্বু দিয়ে আমি একটি গুছা তৈরি করব। এটাকেও বনসাই বলা যায়। তো এই লাকি ব্যাম্বুর যে এই গাছটি, এটা ইনডোর প্ল্যান্ট। ঘর সাজানোর জন্য, টেবিলের উপর রাখার জন্য অনেকেই বাড়িতে লাকি ব্যাম্বু রাখেন। এটি হলো সবচেয়ে কম যত্নে এই গাছগুলি আপনি ঘরের মধ্যে রাখতে পারেন। যে এই আমার ভিডিওতে দেখেছেন একটি কাচের একটি পাত্র, দ্যাট ইজ পট, এবং এই লাকি ব্যাম্বুটি, ব্যাম্বুর গোছা। তো এটা আজ থেকে 5 বছর আগে আমার সহকর্মীরা আমাকে উপহার দিয়েছিল। তো 5 বছর যাবত এই পাত্রটিতেই রয়েছে এবং খুব সামান্য যত্নে গাছগুলি এখনো বেঁচে আছে। তো এর মধ্যে শুধু মাঝে মাঝে শুধু জল দিলেই চলে, আর কোনো কিছুই দিতে হয় না। সার টার বা কোনো যত্ন করতে হয় না, শুধু জল শুকিয়ে গেলে জল ঢেলে দিলেই হয়। আজ থেকে 5 বছর আগের গাছ এগুলি, এখনো জীবিত। তো এর উপরে আজ আমি কাজ করছি। এর বান্ডেলটাকে আমি কেটে নিয়ে এর সবগুলি ব্যাম্বুকে আলাদা আলাদা ভাবে পুরানো পাতাগুলি ছাড়িয়ে এদের পুরানো শেকড়গুলি আমি প্রুনিং করে নিচ্ছি কেটে ছেটে। তারপরে আমি আবার নতুন ভাবে এর থেকে একটি বনসাই তৈরি করব লাকি ব্যাম্বুর। তো লাকি ব্যাম্বু ঘরের মধ্যে থাকলে ঘরের আবহাওয়াকে, দ্যাট ইজ ঘরের এয়ারকে পিউরিফাই করে, এবং খুব যত্নের খুব কম প্রয়োজন হয়, শুধু জল দিলেই চলে। তো আমি দেখুন একটি প্লাস্টিকের নল আমি নিয়ে নিয়েছি। এর চারপাশে এই ড্রেস করা লাকি ব্যাম্বুগুলিকে এক এক করে আমি চারদিকে সাজিয়ে নিচ্ছি। মাঝখানে এই প্লাস্টিকের নলটি দেওয়ার অর্থ হলো গাছগুলিকে বেঁধে যখন আমি আবার জলে রাখবো, তখন এই প্লাস্টিকের অন্য কিছু দিলে, কাঠের বা বাঁশের কোনো কিছু প্রয়োগ করলে দীর্ঘদিন থাকলে জলের মধ্যে হয়তো পচে যাবে। সেই জন্য প্লাস্টিকের পাইপের টুকরো আমি মাঝখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রথম লেয়ারের তৈরি করার জন্য আমি এর চারপাশে গাছগুলিকে সাজিয়ে নিয়েছি। এখন আমি একবার এগুলিকে ঠিকঠাক মতো সাজিয়ে রেখে বেঁধে নিচ্ছি। বাঁধার জন্য আমি প্লাস্টিকের দড়ি ব্যবহার করছি, ফিতে। এগুলিও জলের মধ্যে কিছু হবে না, পচবে না, এবং খুলেও যাবে না। তো আমি সেকেন্ড লেয়ার, দ্বিতীয় পর্যায়ে আবার চারপাশে এক এক করে সেই লাকি ব্যাম্বুর গাছগুলিকে, চারাগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এর চারপাশে এগুলিকে ইউনিফর্মলি সাজিয়ে নিচ্ছি, যেন দেখতে ভালো দেখা যায় এবং গুছাটা যেন গোলাকার হয়, সেজন্য ইউনিফর্মলি আমি সাজিয়ে নিচ্ছি। এখন আমি একে পুনরায় প্লাস্টিকের ফিতা দিয়ে ভালোভাবে বেঁধে নেব।
আমি আর কোনো উদ্ভিদ বা কোনো প্ল্যান্ট দেখিনি যে প্ল্যান্টকে এত কম যত্নে 5 বছর পর্যন্ত জীবিত থাকতে। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এই গাছগুলি 5 বছর পুরানো। তো আমি এগুলি উপরে নিচে এবং মাঝখানে ভালোভাবে বেঁধে নিলাম। পাত্রটিতে বসিয়ে দেখে নিচ্ছি এটা কেমন হবে। এখন আমি বাইরের দিকের যে গাছগুলি সেগুলিকে একটা নির্দিষ্ট হাইটে বাইরের লেয়ারের গাছগুলিকে আমি কেটে নিচ্ছি। আমি কাটার দিয়ে এগুলিকে কেটে নিচ্ছি এবং অতিরিক্ত পাতাগুলিকেও আমি ছেটে দিচ্ছি। তো এইভাবে চারপাশের ব্যাম্বুগুলিকে আমি প্রথম এক লেয়ার কেটে নিলাম। তারপরে যে মাঝখানের ব্যাম্বুগুলি সেগুলিকেও কেটে দেব। এইগুলিকে একটা স্টেপ করে আমি একটু সামান্য উপরে কাটলাম, যেন দুটো স্টেপের কাটিং করলাম। মাঝখানের গাছগুলি একটু উঁচু উঁচু রাখলাম এবং চারপাশের গুলি একটু নিচু ভাবে কাটলাম। এতে দুটো একটা স্টেপ হয়ে গেল। এখন আমি এই কাচের পাত্রটিতে যে দালানের বালি রিভার স্যান্ড সেটা দিয়ে দিলাম, প্রয়োজন মতো দিয়ে দিলাম। আমার গাছের গুছা অনুযায়ী কতটুকু লাগবে সেভাবে দিয়ে দিলাম। এখন আমার কাছে কিছু যে রঙিন পাথর, ছোট পাথর, সেগুলি চারপাশে দিয়ে দিলাম। তো এতে বালির মধ্যে থাকলেও এই গাছটি হেলে দুলে পড়ে যাবে না বা নড়াচড়া করবে না এই রঙিন পাথরগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।